আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম পাপিয়াস কিচেনে। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কমন দুইটি উপকরণ ব্যবহার করে সাধারণ চাকে কিভাবে অসাধারণ তৈরি করা যায় সেটারই টেকনিক শেয়ার করব আজ। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এজন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এরপর চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পানি ফুটে আসলে এখানে অ্যাড করছি 2টা এলাচ। এলাচের মুখটা হালকা ফাটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, একটু থেতলো করে নিয়েছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চা পাতা। আপনারা যেরকম লিকার পছন্দ করেন সে অনুযায়ী চা পাতা এখানে ব্যবহার করতে পারেন। এবার সব কিছু আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। চা পাতা সম্পূর্ণ কালারটা ছেড়ে দেওয়ার পর এখানে অ্যাড করছি 1 চা চামচ চিনি। চিনির পরিমাপটা কম বেশি পছন্দ মতো দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। উঁচু করে 4 টেবিল চা চামচ গুঁড়া দুধ খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে রেখেছিলাম। দুধ দেওয়ার পর চুলার জালটা একদম লো ফ্লেমে করে বাকি রান্নাটা করে নিতে হবে। আর যদি হাই ফ্লেমে রান্না করেন তাহলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং চায়ের প্রকৃত রং এবং স্বাদ কোনোটাই পাওয়া যাবে না। এক একজন এক এক রকমের চা বানিয়ে থাকে, কেউ গাঢ় লিকার, কেউ পাতলা লিকার, কেউ দুধ কম চিনি বেশি, আবার চিনি কম দুধ বেশি। যেভাবেই বানিয়ে থাকুন না কেন সেটাই আপনার জন্য পারফেক্ট। তবে আজ যে 2টা উপকরণ ব্যবহার করেছি এই উপকরণ দুটো ব্যবহার করে দেখবেন আরও অসাধারণ লাগবে। দুধ চায়ের ক্ষেত্রে দুধ বা পানি খুব ভালো করে ফুটিয়ে তারপর চা তৈরি করতে হবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।